সুপর্ণা, আমার একটি প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, মানুষ ভগবানের ইয়েতে এলে, মানে কি বলি, ভগবানের সংস্পর্শে সংস্পর্শে এলে মানুষ অনেক অনেক পরিবর্তন হয়ে যায় এবং যারা বাজে কাজ করে অনেক ভালো হয়। এরকম একটা আমাকে উদাহরণ দে তো দেখি। এরকম উদাহরণ প্রচুর রয়েছে, কিন্তু আমি সব থেকে যে উদাহরণটা খুব জনপ্রিয় আমি সেই গল্পটা বলছি। এটা একটা গল্পই বলা যায়। এটা হচ্ছে একজন ডাকাতের গল্প, যে ডাকাত থেকে তার জীবনের একদম উল্টে যাওয়া একটা পরিবর্তন। রামায়ণ নামক আমাদের যে ধর্মগ্রন্থ, সেটা উনি লিখেছিলেন। তো গল্পটা বলি। একদিন দস্যু রত্নাকরের গল্প তো আমরা সবাই শুনেছি। উনি একজন মানে প্রখ্যাত ডাকাত ছিল এবং বহু মানুষের থেকে প্রাণ কেড়ে নিয়ে তাদের ধনসম্পদ লুট করতো এবং সেইটা দিয়ে ওনার সংসার চলত। তো এরকম উনি বাজে কাজ তো করতেই থাকে। তো একদিনকে হঠাৎ করে মহর্ষি নারদ ওনার কাছে আসলেন এবং এসে ওনাকে বললেন যে ওনার কাছে আসলেন এবং ওনাকে কিছু বললেন না, ওনার কাছে এলেন, এসে দাঁড়ালেন। তখন উনি ওই মহর্ষি নারদও অনেক সেজেগুজে এসেছিলেন। উনি তো আর বুঝতে পারেনি উনি তো দস্যু, উনি যে ভগবান উনি তো সেটা বুঝতে পারেনি। উনি নারদের ধনসম্পদ লুট করার চেষ্টা করছেন। তো তখন নারদ নিজের রূপে ফিরে এলেন এবং এসে বললেন যে তুমি আমাকে মারবে, মেরে আমার ধনসম্পদ লুট করবে, ঠিক আছে, কোনো আপত্তি নেই। তুমি একটা কাজ করো তো, তুমি যে এত পাপ করছো, তোমার তো পরিবারকে ভালো রাখার জন্যই করছো, তোমার সংসার চালানোর জন্য করছো। তো তুমি যাও, তোমার পরিবারের কাছে গিয়ে জেনে আসো যে তুমি যে এত পাপ করছো, এত মানুষকে হত্যা করছো, এত খারাপ কাজ করছো, এই পাপের ভাগ তোমার পরিবার নেবে তো? তুমি তো বলছো যে আমি আমার সংসার চালানোর জন্য পাপ করছি, আমার পরিবারের জন্য পাপ করছি, তাহলে যাও পরিবারের কাছে গিয়ে জেনে এসো, এসে তারপরে তুমি আমাকে মারো। তখন মহর্ষি নারদকে উনি বেঁধে একটা গাছের সঙ্গে ভালো করে আষ্টে পৃষ্ঠে বেঁধে রত্নাকর গেলেন ওনার পরিবারের কাছে। ওনার বাবা মা, ওনার পরম প্রিয় স্ত্রী এবং ওনার সন্তান সবাইকে উনি গিয়ে জিজ্ঞেস করলেন যে আমি আজ পর্যন্ত যা টাকা রোজগার করেছি সেটা সম্পূর্ণভাবে মানুষকে মেরে, মানুষকে খুন করে সেই টাকা দিয়ে আমি তোমাদেরকে খাইয়েছি এতদিন। তো আজকে আমি তো এই পাপ করেছি, আজকে তোমরা আমার এই পাপের ভাগ নিতে রাজি তো? তোমরা তো আমার পাপের টাকাতেই খেয়েছো। তখন ওই ওনার বাড়ির লোকেরা বলছেন যে তুমি পাপের টাকা দিয়ে আমাদেরকে খাইয়েছো পরিয়েছো বলে আমরা তোমার পাপের ভাগ নেবো? এটা কি সম্ভব নাকি? আমরা তো জানতামই না ওটা তোমার পাপের টাকা, আর আমরা তোমার পাপের ভাগ কেউ নিতে পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয় বলে তারা সবাই মুখ ফিরিয়ে ওনার কাছ থেকে চলে গেলেন। তখন তো উনি কাঁদতে মহর্ষি নারদের পায়ের কাছে এসে পড়লেন। পায়ের কাছে এসে উনি বলছেন যে আমার পাপের ভাগ কেউ নিতে চায় না, ভগবান আমি কি করব? তখন উনি মহর্ষি নারদ ওনাকে বলছেন যে তুমি ঈশ্বর নাম করো, তুমি রাম নাম জপ করো, তুমি সাধনা করো, রামকে ডাকো, রামই একমাত্র তোমার পাপ ধুয়ে দিতে পারে। তখন উনি যখন এবার রাম নাম উচ্চারণ করতে গেলেন, তখন উনি আর রাম উচ্চারণ করতে পারলেন না। ওনার মুখ থেকে মরা মরা মরা, মানে এতটাই পাপ করেছেন যে ওনার ওই পাপি মুখ থেকে রামের নাম আর উচ্চারণ হচ্ছে না। আর আর মানে উনি ওই মরাই বলতে থাকতেন। তখন নারদ বললেন তুমি মরাই বলো, তুমি মরা বলতে বলতেই একদিন তোমার মুখ থেকে রাম নাম উচ্চারণ হবে। এবং উনি মানে খুব কঠোর সাধনা করলেন এবং এক মনে উনি শুধু মরা বলতে বলতে যে কখন রাম বলে ফেললেন উনি নিজেও জানে না। এবং রাম নাম বলতে বলতেই উনি ওনার সাধনা পূর্ণ করলেন এবং পরবর্তীকালে আমরা যা শুনেছি যে উনি মানে পরম ঋষি বাল্মীকি হয়ে উনি রামায়ণ রচনা করলেন। বাবা বল, মানে এখনকার দিনে কেউ এরকম বাজে কাজ করলে সে এরকম করবে? মানে দেখো, আমি ওইটাই বললাম, ভগবানের সংস্পর্শে এলে আর অনুসূচনাই হচ্ছে আমাদের সব থেকে বড়, মানে পাপ মানুষ করতেই পারে, ভুল মানুষ করতেই পারে, কিন্তু অনুসূচনা যেটা আমাদেরকে সমস্ত পাপ থেকে মুক্তি করে। ভগবানের নাম জপ করা মানে কি, নিজে ভুল করেছি, নিজে অনুশোচনা করেছি, সেটা ভগবানকে বলা। ভগবানের নাম জপ করা মানে সকালবেলা হাততালি দিয়ে হরিনাম করা আর রাত্রেবেলা গিয়ে আবার পাপ করা, সেটা কিন্তু ভগবানের নাম জপ করা নয়। ওনাকে বলা যে আমি পাপ করেছি, ভুল করেছি, আমাকে দিয়ে এগুলো হয়ে গেছে, আমি এই শরীর থেকে আমার এই পাপি মনটাকে আমি মুক্ত করে আমি তোমার কাছে আসতে এসেছি। সেই জন্যই তো বাল্মীকি তৈরি হয়েছিল। রত্নাকর মরা বলতে বলতে রাম বলতে পেরেছিল, তাহলে ওনার মনে সেই অনুশোচনাটা এসেছিল, ভগবান সেটা দেখেছিল বলেই তো ওনার যে মুখে রাম উচ্চারণ হচ্ছিল না সেই মুখে রাম উচ্চারণও হলো, আবার উনি রামায়ণ রচনাও করে ফেললেন। তো এটা মানে এইগুলোই শিক্ষা। এগুলো থেকে শুধু যে আমরা শুনলে হবে না, এইগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
পুরোনো জিনিসগুলোকে আমাদের বারবার মনে করতে হবে এবং শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তার ছত্রতলে আসলে পাপ আর মানুষ করতে পারে না। এই হচ্ছে এই ছোট, মানে গল্পটা অনেক বড় হয়ে গেল, কিন্তু গল্পটা কিন্তু সুন্দর বলা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো গল্প। বাহ, খুব ভালো লাগলো। ঠিক আছে, রাখছি।